শাকিব খান জাস্ট নর্থ আমেরিকা কাঁপিয়ে দিয়েছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, ভাই সাব আলাদা লেভেলের খেলা দেখিয়েছে। বন্ধুরা এই মাইকে শ্যুট করছি, সরি ফর দ্যাট, হয়তো অডিও কোয়ালিটিটা ওই মাইকের মতন হবে না, কারণ অলমোস্ট আমার ব্যাগ গোছানো ডান। তোমরা দেখেই নিয়েছো যে আমি কোথায় যাচ্ছি জানো না, বাট অলরেডি আমি একটু ঘুরতে যাচ্ছি। তবে আমি বারবারই তোমাদেরকে বলেছি যে আমি এখনও বাড়িতে রয়েছি, তো যে কারণে আমি জাস্ট আপডেটটা পেলাম, আপডেটটা আগে দিয়ে দিই। আপডেটটা দেখা হয়নি সকাল সকাল। তো বিষয়টা হচ্ছে পৌশালিদি অলরেডি সকাল সকাল একটা দারুণ আপডেট আমাদেরকে উপহার দিয়েছে। সেটা হচ্ছে নর্থ আমেরিকা থেকে পৌশালিদি বলছে নর্থ আমেরিকা থেকে তুফান ছবিটা দারুণ বিজনেস করেছে। এবং আমি অন্য কোনো পেজে এই ধরনের পোস্ট বা কোথাও দেখতে পাইনি। যেহেতু পৌশালিদি ভিডিওটা বানিয়েছে, সেহেতু আমিও ভিডিওটা বানাচ্ছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তুফান ছবিটা প্রায় 1.5 কোটি টাকার মতন ব্যবসা আমেরিকা বক্স অফিস থেকে করে এনেছে নিজের 2 নম্বর সপ্তাহে। ইয়েস, 2 সপ্তাহের ভিতরে 1.5 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন করে এনেছে। বন্ধুরা তুফান ছবিটা অলরেডি নিজের ফার্স্ট এই যে এত দিন ধরে আমেরিকাতে চললো, আমেরিকাতে তো দারুণ বিজনেস করেছে আমরা সবাই জানি। তো সেই জিনিসটাই কিন্তু এখন রিফ্লেক্ট করছে। যেহেতু টিকিটের ব্যবস্থা রয়েছে, বাংলাদেশ বক্স অফিসের আপডেট যেরকম পাওয়া যায় না, বলে রাখি আমাদের এপার বাংলায় ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে সিঙ্গল স্ক্রিনের আপডেটও পাওয়া যায় না। কিন্তু প্রোডাকশন হাউস চাইলেই কিন্তু জানাতে পারে বক্স অফিস কালেকশন, কিন্তু তারা হয়তো জানাবে না, আমি জানি না। কিন্তু প্লিজ যেন জানানো হয় বক্স অফিস কালেকশন, কোনো আভাস দেওয়া না, একদম নাম্বারস জানিয়ে দেওয়া হয় পরিষ্কারভাবে। যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে যে আমেরিকা বক্স অফিসে যেহেতু টিকিটের ব্যবস্থা রয়েছে, সমস্তটাই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড, সেহেতু সমস্তটাই ট্র্যাক করা খুব ইজি। সেই কারণে আমেরিকা বক্স অফিস থেকে 1,33,000 মার্কিন ডলার কিন্তু ওখান থেকে এসছে, যেটার বাংলাদেশি হিসেব করলে 1.5 কোটি টাকার মতন হিসেব হচ্ছে বাংলাদেশি টাকায়, যেটা মারাত্মক, এটা মানতেই হবে, যেটা মারাত্মক কালেকশন। এবং এরকম যদি কোনো জায়গা থেকে 50 লাখ, কোনো জায়গা থেকে 70 লাখ, কোনো জায়গা থেকে 1 কোটি, এই কালেকশনগুলো আসতে থাকে, শুধুমাত্র প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড থেকে কত টাকার কালেকশন এসছে তুফানে, সেটা চিন্তা করে দেখো। রায়হান রাফি অলরেডি নিজের পুরনো কাজগুলোকে পরাণ আছে আর কি, হাওয়া আছে, সেই ছবিগুলো আমেরিকাতেও হেভি চলেছে, সেগুলোকে ব্রেক করতে পারে নাকি সেটাই দেখার বিষয় হবে। এবং মেগাস্টার শাকিব খানের স্টারডামটা আমি সত্যি যত দেখছি তত অবাক হচ্ছি। আমি হচ্ছে বাপরে বাপ, এই মানুষটা আর কত বড় মেগাস্টার হবে, আর কত বড় গ্লোবাল সুপারস্টার হবে, বাংলার একমাত্র গ্লোবাল সুপারস্টার, যার নামে এখনও বিদেশেও টিকিট বুকিং হয়, বিদেশে, গোটা বিদেশ জুড়ে এরকম তাণ্ডব চলে। শুধু ছবির কন্টেন্ট নাই, যে আজকে লোকে বলছে যে তুফান খারাপ ছবি, যদি তুফান খারাপ ছবি হতো তাহলে আমেরিকা বক্স অফিসে তারা কেন পাগলের মতন দেখছে? ভাই আমাকে এটা বোঝাও। আমেরিকা বক্স অফিসে 1.5 কোটি টাকা বক্স অফিস কালেকশন এটা বোধহয় প্রথম কোনো বাংলা সিনেমা, বাংলাদেশ থেকে তো আছে, বাট আমি যদি দুই বাংলা মিলিয়ে বলি, এপার বাংলা থেকে এরকম কোনো সিনেমা নেই যেটা আমেরিকা বক্স অফিস থেকে এরকম 1.5-2 কোটি টাকা কালেকশন করে আনতে পারে। বাপরে বাপ, মারাত্মক রকম কালেকশন। তো আমি কাউকে ছোটো করছি না, কিন্তু আমি এখানে ওপেনলি সত্যি কথাটা বলছি, ফ্যাক্টস বলছি, যে মেগাস্টার শাকিব খানের হিউজ ক্রেজ, হিউজ তাণ্ডব, হিউজ উন্মাদনা, এটা কিন্তু গোটা বিশ্ব জুড়ে হচ্ছে বন্ধুরা, গোটা বিশ্ব জুড়ে হচ্ছে। এবং আজকে শুধু আমেরিকা বলো, আজকে ইংল্যান্ড আছে, আজকে দুবাই আছে, কাতার আছে, লন্ডন আছে, বিভিন্ন জায়গা রয়েছে। সেই জায়গাগুলো থেকে যখন কালেকশনগুলো আসতে থাকবে, খুলতে থাকবে একটা একটা করে, তখন সেগুলোর নাম্বারগুলো যোগ করলে কত হবে, আর বাংলাদেশের বক্স অফিসের নাম্বারটা তার সাথে যোগ করলে ভাই এটা কত কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। মেরে দেবে তো 70 কোটি টাকা, মেরে দেবে তো ভাই 100 কোটি টাকার কাছাকাছি গিয়ে হয়ে যাবে। আমি জানি না, আমি আর ভাবতে পারছি না। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।